আছেন? আপনারা জিন্দা আছেন না মরে গেছেন? জিন্দা আছেন, মাশাআল্লাহ। গ্রামের লোক কি এই কয়েকজন নাকি সব শীত বেশি হচ্ছে? মাশাআল্লাহ, এটাও আল্লাহ পাকের কুদরত। আল্লাহ যাকে নেক নজরে তাকায় সেই কোরআনে মাহফিল আসতে পারে, আর আল্লাহ যাকে নেক নজরে তাকায় না সে আসতে পারে না, সে হতভাগা। ঠিক কিনা জোরে বলেন? আমি সালাম দেব, সালামের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم يسجر يسجدان صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وقال تعالى رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال عليه الصلاة والسلام কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া যারা কাঁদতে যার মরণ তোমার তার দয়াতে বাঁচাও। 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার মুখে ছিল না কখনো আল্লাহর নাম কোন মানুষের মুখে, মন্দিরে শুধু বাজিত ঘন্টা, মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আদার ধ্বনি। সেই আদার জগতে এসেছিলেন এক সাধু রব্বানী বলা বিকামালিহি কাশাফাত جواب بجماله حسرة جميع خصاله صلوا عليه وآله تجد كر لا إله إلا لا إله چرا لا لا إله আস্তে আচ্ছা জিকির করলে কি লজ্জা লাগে? আওয়াজ দিয়ে কথা বলবেন। জিকির করলে কি লজ্জা লাগে?
আচ্ছা, জিকির করলে কি শরম লাগে, ব্যথা লাগে, কষ্ট লাগে? আচ্ছা, জিকির করলে ভয় কেন লাগে? আওয়াজ দিয়ে বলবেন, জিকির করলে কি আমার আত্মার অন্তরে ভয় লাগে? জিকির করলে কি লজ্জা লাগবে? জিকির করলে কি টাকা খরচা হবে? জিকির করলে কি আমার আপনার গুনাহ হবে? জিকির করলে কি হবে? লাভ হবে, নেকি হবে, আমল নামায় আল্লাহ তাআলা আমার আপনাকে জান্নাত নসিব করে দিবেন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিকির করবেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করবেন। জিকির করবেন, সামনের দিক আগা আসবে। জিকির করবেন, দিল তাজা থাকবে। জিকির করবেন, অন্তর পরিষ্কার থাকবে। জিকির করবেন, জিহ্বা তাজা থাকবে। জিকির করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকিরের বদলতে আল্লাহ তাআলা আমার আপনার নবীজি সুপারিশ করিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করে দিবেন। জিকির করার দরকার আছে না? কার কার দরকার আছে একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তিন প্রকারের ইকরাম যার ভিতরে নাই সে ইসলামের মধ্যে গণ্য না। এক নম্বর হচ্ছে যে আলেমকে তাজিম করে না, বড়কে সম্মান করে না, ছোটকে চির করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই ইসলামের মধ্যে বাতিল হয়ে যাও। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের ভিতরে বলছেন যে তিন প্রকারের ইসলাম যার ভিতরে আছে, ইসলামের মধ্যে ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। এই তিন ব্যক্তি কারা? যারা আলেমকে তাজিম করবে, বড়কে সম্মান করবে, ছোটকে চিনা করবে, ওই ব্যক্তি আল্লাহর নবী তাকে সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে ফেলাইবে। এই জন্য ইমানদার মুসলমান জিকির করব। জিকিরের মধ্যে অনেক লাভ আছে, অনেক ফজিলত আছে। দাদা, ওয়াজ কিন্তু কম শোনেন নাই। জীবনে বহুত বক্তার মানুষ হচ্ছে, বহুত উলামায়ে কিরাম বয়ান করেছেন, তাফসীর করেছে। ইবনে কাসির, ইবনে ফিকায়া, তাফসীরে জানালা, তাফসীরে ফিকায়া, বিভিন্ন ইত্যাদি তাফসীর আছে। আপনারা শুনছেন, শুনে এক কান্দে শুনছেন আর এক কান্দে বের করে দিয়েছেন, ভিতরে কিছু অর্জন করতে পারেন নাই। যেরকম কথা ঠিক কি না? সাধারণ মানুষ এমন একটা পর্যায়ে ভিতরে আছে, মানুষ জানে বোঝে সবকিছু করে, শুরু থেকে শেষ পর্যন্ত একটু যে লেখাপড়া করেছে, মাওলানা হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, কিন্তু তারা ইলমের অর্জন করেছেন। যেরকম কথা ঠিক কিনা? মুফতি মুহাদ্দিস হয়েও যদি ইলম অর্জন করতে পারে, কিন্তু ইলম মুফতি হওয়া লাগে না, আলেম হওয়া লাগে না, মূর্খ হলেও তার ভিতরে ইলম অর্জন করেন। যেরকম কথা ঠিক কিনা? রাজা, এই জন্য আপনারা স্বাভাবিক মানুষ, গরিব মানুষ, জীবনে কোনোদিন মাদ্রাসায় যান নাই, জীবনে কোনোদিন লেখাপড়া করেন নাই, জীবনে আরবি পড়েন নাই, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইছেন, কিন্তু নবীজি কি দেখেন নাই? ঠিক কিনা? যেরকম কিন্তু দামির একটা উম্মত হয়েছেন। এই উম্মতে মুহাম্মাদিরা যদি কোরআনে প্যান্ডেলের বসে ফাঁকা জায়গাগুলো পূরণ করে সামনের দিক আগে আসে আর মধুর কালেমাটা অর্জন করিয়া দিলটা তাজা করিয়া যদি একটু সামনের দিক আগাইতে পারে, আল্লাহ তাআলা আমার আপনাকে সমস্ত সগীরা কবিরা গুনাহগুলা মাফ করে দিয়ে আমার আপনাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। জিকির কি করতে পারবেন কি পারবেন না? সবাই তো আগে আসতে পারবে ইনশাআল্লাহ, আগে আসতে পারবো। এখনো যারা রাস্তাতে ঘোরাফেরা করতেছেন, এখনো যারা বাইরে চলাফেরা করছেন, এখনো সময় আছে, আপনারা হেঁটে কদমে কদমে চলে আসবেন। এক একটা কদমে 10টা করে নেকি ওই বান্দার জন্য আমলনামা দেওয়া হবে।
কত দামি আমল, এগুলো যদি আমি আপনি বুঝতে পারতাম, জানতে পারতাম, আমার মনে হয় আমরা কেউ ঘরে বসে থাকতাম না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। এই জন্য মধুর কণ্ঠে মধুর সুরে আল্লাহর নবীর প্রেমের সাথে প্রেম জাগ্রত করিয়া নবীর ইত্তেবা করবেন, নবীর মহব্বতে জিকির করবেন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আগে আসেন, একটু আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা, আর তো বলেন বহু দূরে আইনা, বহু দূরে, আর তো বলেন বহু, আর তো বলেন কত দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, আর তো বলেন বহু। কি ভালো লাগতেছে না? হ্যাঁ, আমি যদি আপনাদের একটা একটা করে যদি আমি বলে দিই, আপনারা মুখস্থ করতে পারবেন না। আপনাদের সহজ পদ্ধতি, আপনাদের সহজ জিনিসটা এমন ভাবে আমি বলবো যাতে আপনাদের সহজ হয়ে যায়, ইনশাল্লাহ এই কথাটা শুনে আমল করতে পারেন। যেরকম কথা ঠিক কিনা? এই জন্য সবাই একসাথে বলেন বহু দূরে আমরা কেমনে যাব জানি না, দয়া করেন দয়ার আল্লাহ, দয়া করেন পুরো মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, ভাইজান নামাজ রোজা সর্বনা, বলতে বলেন নামাজ, হাই হাই মা বাবার খেদমত ভুলব না, নাকি? মা বাবার খেদমত করবো না? করবেন? কেডা কেডা করবেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। হাত নামান। মা বাবার সেবা ভুলব না, বলব না ভাই, বলব না ভাই, মা বাবার খেদমতে ভুলব না, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সব ডাকাতিয়া সরপাড়া যুব সমাজের উদ্যোগ আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আলতাবাড়ি মন্ডল সাহেব, সামনে উপস্থিত আজকের মাহফিলের আমার 14 সম্মানীয় উলামা ইকরাম, সামনে উপস্থিত বাপের বয়সী মুরব্বী, সামনে উপস্থিত যে ভাই, পর্দার আলে দোয়াখনি মাথার মানে মা বোনেরা, আমার অন্তরস্থ থেকে সালামত জানাই। আমার সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাবারক তাআলা অতি দয়া করে আমার আপনাকে এটা চর ডাকাতিয়া চরপাড়া যুব সমাজ সুন্দর পরিবেশকে নবীর সুন্নত তরিকা নিয়ে আমার আপনাকে এই কোরআনের প্যান্ডেলে আসার বসার কোরআন হাদিস শোনা আমল করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের কাছে একবার শুকরিয়া আদায় করে নি। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তো আমি জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ শুকর, আল্লাহর প্রশংসা, গুণ বোঝা বড় কঠিন। বাজান, একটা কথা খেয়াল করবেন, এই দুনিয়াতে আমি আপনি যখন একদিন ছিলাম না, আবার কিন্তু আছি, আবার কিন্তু একদিন থাকবো না। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা মতে চলার দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। সুখ শান্তি এই দুনিয়ার বুকে নাই। সুখ শান্তি ব্যবস্থা করতে গেলে আমলের ভিতর আসতে হবে। সুখ শান্তি করতে গেলে কোরআনকে মানতে হবে, কোরআনের উপর চলতে হবে, নবীর সুন্নতের উপর ইত্তেবা করতে হবে। যেরকম কথা ঠিক কিনা? বাজান, কারণ এই বাংলাদেশটা এমন একটা যুগ হচ্ছে, যার যার নীতি নিয়ে সেই সেই চলে। যেরকম কথা ঠিক কিনা? আর একটা আওয়াজ দেবেন কথা ঠিক কিনা? কারণ
আমি আপনার এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে কিভাবে ধোঁকা দেওয়া যায়, কিভাবে তাকে বোকা বানানো যায়, কিভাবে তাকে নির্যাতন করা যায়, কিভাবে তাকে অত্যাচার করা যায়, এই ব্যবস্থা আমার আপনার ভিতরে আছে কি নাই? কিন্তু এইটা নবীর যারা আশিক, যারা নবী প্রেমিক, যারা নবী উম্মত, সেটা কখনো হতে পারে না। যেরকম কথা ঠিক কিনা? কারণ এমন একটা কথা আল্লাহ, একটা সাপ, কথাটা আমি আপনাদের সামনে বলি, বললেই আপনাদের বুঝে আসবে। একটা সাপ, উনি কিন্তু চলে আঁকা বাঁকা হয়ে। কি চলে? আঁকা বাঁকা হয়ে। ও কিন্তু সোজাভাবে চলতে না। যেরকম কথা ঠিক কিনা? আর একটা ব্যাং, ও চলে কিভাবে? লাফা লাফা চলে। যেরকম কথা ঠিক কিনা? এই সাপ আর বন্ধু, সাপ আর ব্যাং, এরা দুইজন কি করছেন? বন্ধু। কথা কি বুঝে আসছে? কারণ একদিন এই সাপ আর ব্যাং লাফা লাফা চলে আসতেছে, আর সাপ আঁকা বাঁকা হয়ে চলে আসতেছে। এই ব্যাং লাফ দিয়ে সাপের সামনে পড়ছে, পরে বলতেছে, বন্ধু। বলে কি? বলে সারা জীবন আপনি আঁকা বাঁকা হয়ে চললেন, একটু সোজা পথে একটু চলেন। সাপ তো রাগি, সাপ কি রাগ, মেজাজটা খুব গরম, গরম আর গরম। বাংলাদেশে গরম চলছে কি চলে নাই? চলছে কি চলে না? বাবাজি, বাংলাদেশের মধ্যে এমন একটা নির্যাতনের নারী ছিল, 3 ব্যক্তির ভিতরে কিন্তু আমির বানানো যাবে না। তার মধ্যে হলো 1 নম্বর হলো নাবালক, 2 নম্বর হলো কি? কথা কয় না? 1 নম্বর নাবালক, 2 নম্বর হলেন মেয়ালক, 3 নাম্বার হলেন বুদ্ধিমতী। ঠিক কিনা জোরে কন? 1 নাম্বার নাবালক, একে আমির বানান যাবে না। 2 নাম্বার হলেন মেয়ালক। আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু এক নাস্তিক ছিল, মেয়ালক, কে হলো রাজা। ঠিক কিনা জোরে কন? এই রাজা এমন একটা কাম করছে, আমরা বাংলাদেশের জমিনে থাকতেছি, কিভাবে থাকতেছি তা বলার মতো। ভালো কাজ করছে। কি কাজ? ভোট দিতে গেছে। আমাদের জীবনে আমরা দেখেছি যে ক্যান্টনমেন্টে ভোট দিতে যাইয়া আমরা যেরকম ভাবে নামাজে কাতার বান্দি হই, সেরকম ভাবে একজনের পিছনে এরকম ভাবে দাঁড়াইয়া সুন্দর করে যায় কি করছি? আমরা ভোট দিছি। যেরকম কথা ঠিক কিনা? কিন্তু এমন একটা নাস্তিক দুনিয়াতে আসছিলেন, এই নাস্তিক এমন ভাবে ভোট নিচ্ছে, আপনারা কি শান্তি মতে ভোট দিতে পারছেন? শান্তি মতে ভোট দিতে পারছেন? কখনো না। কারণ ওই ভোট দিতে যাইয়া এক মুরব্বী চাচা যা বলতেছে, ওসি সাহেব আমি ভোট দিব। ওসি সাহেব কয়, আপনার ভোট লাগবে না চাচা, আপনার ভোট হয়ে গেছে। কয় কি? আমি ভোট দিবেরই পারলাম না, আর আমার করছেন ভোট হয়ে গেছে। আপনি বলে, চাচা খালি আপনার না, আপনার বাপের ভোট হয়ে গেছে। কয় কি রে? আমার বাপ 30 বছর ধরে মারা গেছে, 30 বছর আগে মারা গেছে, আর আমার বাপ এসে এখানে ভোট দিয়ে গেছে। আপনি কি আমাকে আগে করবেন না? আমার বাপেকে একটু দেখলাম আমি। ঠিক কিনা জোরে কন? ঠিক কিনা জোরে কন? আমি আপনাদের ক্ষেত্রে একটা কথা বলে যাই, এইরকম নাস্তিক দুনিয়াতে থাকার জায়গা নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই নাস্তিক উলামায়ে কিরামদেরকে মার দিয়েছে, উলামায়ে কিরামদেরকে নির্যাতন করেছে। বাদান্ডি আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর এক বান্দা যার বিশ্ব কোরআনকে পাগল করেছে। যারা কোন কথা ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান, আল্লাহর বান্দাকে জেলখানার ভিতরে সারা জীবন নির্যাতন করেছে।
বড় বড় ওলামায়ে কেরামদেরকে ধরে কিন্তু থানার মধ্যে রেখিয়া এরকম ভাবে তাকে নির্যাতন করেছি বাদানজি। তারা রাত্রিতে জেলের খানার ভিতরে বসে নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি এই নাস্তিকে এমন একটা তুমি নির্যাতন করবা, আল্লাহ ওই নাস্তিক যেন বাংলাদেশ থেকে দিল্লির মধ্যে চলে যায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই বান্দার মুসলমান এমন একটা কাজ করেছে, এই দুনিয়ার বুকে কিন্তু এমন একটা নাস্তিক কাজ করেছে। কবির মনোযোগ দিয়ে শুনবেন কি বাংলাদেশের চান্দে এইটা কিন্তু বাংলাদেশের চান্না, যাদের ভিতরে নবীর আদর্শ আছে, নবীর কোরআন আছে, নবীর প্রেমিক আছে, তারা কিন্তু এত সুন্দরভাবে নবীর সুন্নাত নিয়ে থাকবে। ইমানদার মুসলমান এমন একটা নাস্তিক এই দুনিয়ার বুকে ষড়যন্ত্র করেছে বাজান রে। হাই গভীর মনোযোগ দিয়ে শুনলেন। ইসকন নামের একজন বদমাইশ আছে কি নাই? আর একটু খেয়াল করবেন আছে কি নাই? ইসকন এই বদমাইশ এমন একটা দেশের ভিতরে কাজ করেছে, এইটা বাংলাদেশ, এটাও হলো নবীর বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? এটাও হলো কোরআনের বাংলাদেশ, এটাই হলো নবীর আদর্শের বাংলাদেশ। এটা কিন্তু ইহুদির দেশ না, এটা কিন্তু ভারত না, এটা কিন্তু ইন্ডিয়া না। ওই ইমানদার মুসলমান খবরদার, তোমরা যদি আরেকবার যদি এই মুসলমানদের দিকে তাকাও তাহলে তোমাদেরকে বাংলাদেশের এই ইসলামের মধ্যে তোমাদেরকে টিকতে দেব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর একদিন যদি তোমাদের দেখতে পারি তাহলে এই বাংলাদেশে জমিনে সাই দেব না। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কোরআনের দেশ, ঠিক কিনা? জোরে কোন, এটা কিসের দেশ? আর একটা আওয়াজ বলেন কিসের দেশ? এটা রাসূলের প্রেমিকের দেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা কিন্তু এমন একটা কাজ করি, কোরআনের দেশ, নবীর প্রেমিক হয়েছি, কিন্তু নবীর কথা মতো আমরা চলি না। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা আওয়াজ বলেন ঠিক কিনা? ওই সাপের মতো কাপা খাইয়ে চলা যাবে না। সামনে চলে গেছে, সাপকে ডাক দেওয়াছেন, বন্ধু তুমি আঁকা বাঁকা হয়ে চলো না, আঁকা বাঁকা হয়ে চলো না, তুমি একটু সোজা হয়ে চলো। সাপ বলতেছে, বন্ধু রে তোরে আমি একটা ঠোকর দেবা, তোকে ঠোক দেওয়ার সঙ্গে সঙ্গে তুই কিন্তু দুনিয়ার তার বিদায় নিয়ে চলে যাবি। বন্ধু তুই আমার শাসন করিস না, আমি সোজা মতে চলব না, আমি আঁকা বাঁকা হয়ে চলব। ব্যাং করতেছে, বন্ধু তুমি সোজা হইবা কি হইবা? মরার আগে হইবে না, মরার পরে বলে যা তোর সাথে দেখা হবে মরণকালে। এইবার হঠাৎ করে একদিন সাপ রাস্তা এক পাশ থেকে যখন আর এক পাশে চলে যাইতেছে, রাস্তার উপর দিয়ে যখন মোটর সাইকেল যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সাপটা মোটর সাইকেলের নিচে পড়িয়া চিটিং দিয়ে এরকম টান করে শুয়ে আছে। ব্যাং বন্ধু লাফিয়া যায়, ডাকতে বলছে, বন্ধু এই সোজা হইলা, মরার পরে মরার আগে হইলা না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের নাস্তিক মাননীয় প্রধানমন্ত্রী সোজা হইল একেবারে ডাইরেক্ট ইন্ডিয়া যায় মরার পরে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে বন্ধুরে, আমার পদের মা বোনেরা,
গভীর মনোযোগ দিয়ে শুনবা। ও মা, আজকে তোমরা কেন পর্দায় থাকো না? কেন ছোট্ট যে কথা বলো না? কেন স্বামীর কথা মানো না? কেন স্বামীর হুকুম মতে চলো না? মা, তোমাদের ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমাদের মত ইমানদার ছিল মা আসিয়া, তোমাদের মত ইমানদার ছিল মা খাদিজা, তোমাদের মত ইমানদার ছিল মা আয়েশা, তোমাদের মত ইমানদার ছিল মা ফাতেমা। মা রে, তাদের কথা একটু স্মরণ করো। মা, দেখো তারা কেমন নবীর আশিক ছিল, কেমন নবীর প্রেমিক ছিল, কেমন নবীর তরিকা মতে চলতো। আজকে কিন্তু তোমরা সেই জাতির মা। আজকে তোমরা নবীর তরিকা চলো না, স্বামীর সেবা করো না, স্বামীর হুকুম মতে চলো না। তোমাদের ভিতরে কি আল্লাহর ভয় নাই? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমি যদি আজকে এই মায়ের 5টা তত্ত্ব যদি বলে যাই, সারা রাত কেটে যাবে। আমি একটা মায়ের তত্ত্ব বলবা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য কত কষ্ট মজা করেছে। এই উম্মতে মুহাম্মাদীদেরকে নিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। ওই বান্দার মুসলমান উম্মতে মুহাম্মাদী হইলেন নবীকে রক্ষণ করতে হবে, নবীকে মহব্বত করতে হবে, নবীকে স্মরণ করতে হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর জোরে বলেন কথা ঠিক কিনা? নবীর আশিক কে কে একটু হাত তুলে বলেন তো? নবীর আশিক কে কে একটু হাত তুলে বলেন? লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। ভাইবান্দার মুসলমান, আমার পদের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনলেন। বাদান রে, একটু ভালো করে শুনে যান। আমার আপনার নবীর মেয়ে কিন্তু ছোট্ট মেয়ে। বাদান রে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন আদর্শ নবীর পেয়েছিলেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনলেন। এই মেয়েটি কিন্তু 2টা সন্তান ছিলেন, হাসাইন আর হোসাইন। এই 2টা সন্তান আমার কাছে চলে গেছে। আমার তো গরিব মানুষ, আমাদের তো ক্ষুধা লাগছে, একটু খাবারের ব্যবস্থা করে দাও। এ ভাই, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবে, পর্দার মা ভালো করে শুনে যাও। ও বাজান, এই কথাটা শুনে যদি একটু তোমরা 2 চোখের পানি ছাড়াইতে পারো, হয়তো আজকে 2 চোখের পানি রসিলায় আজকে এই সব ডাকাতের মধ্যে থেকে আল্লাহ গুনাহ থেকে মাফ করিয়া আল্লাহ পাক তোমার আমার কবরখানা জান্নাতের বাগান বানা দিবে। আমার সন্তানেরা রে, ও আমার হুসাইন, আমার কাসাইন রে, তোমরা কেঁদো না। আমি তোমাদের জন্য দেখি একটু খেজুরের ব্যবস্থা করতে পারি কিনা। চলে গেছে, দেখতেছে কোনো খেজুর নাই, খাবার নাই, এখন কি করবে? এগিয়ে দুস্তুত করে রুকন শুরু করে দিচ্ছে, কিন্তু ঘরের ভিতরে খাবার নাই। হাতে মামা 2 চোখের পানিটা জর্জর করে ডাক দিয়ে বলতেছে, আমার সন্তানেরা রে, ঘরে খাবার নাই, তোমার বাবা আলী খাবারের জন্য গেছে, এবার খাবারটা নিয়ে দিবে, আমি তোমাদেরকে খাবার দেবা, আমার ঘরে কিন্তু খাবার নাই। আজকে আমাদের ঘরে কিন্তু খাবার থাকে না, আমরা এই দেশে থাকবো না, আমরা এই দেশে আর বসবাস করবো না। যে দেশে আমার নানার নাম নাই, আমরা সেই দেশে বাস করব। এই দেশের বাস করবো না, এই দেশে যার থাকবো না। আসার কাছে 2টা ভাই অবশ্যই কান্না শুরু করে দিল। এইটাও দেখে কিন্তু ফাতেমা সহ্য করতেন না। ঘরের ভিতরে যাই নামাজটা বসিয়া আল্লাহকে ডাকতে বলছে, মালিক আজকে আমার কাসাইন কোসাইন আমার আব্বারে দোষেন ভাই, আমি তাদের খাবার দিতে পারি না। আল্লাহ তুই আমার সন্তানকে তুমি খাবারের ব্যবস্থা করে দাও। হাসাইন আর হোসাইন কাঁদতে কাঁদতে জঙ্গলের ভিতরে চলে গেছে। হাসাইন আর হোসাইন 2টা ভাই একত্রিত বসিয়া পরামর্শ করে, ভাইরা যে
দেশের নবীর নাম নাই সেই দেশে আমরা থাকতে পারি না। এইবার পরামর্শ করতে করতে হঠাৎ করে আমার আপনার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরের দরজায় দাঁড়িয়ে গেছে। মাকে ডাক দিয়ে বলছে, ফাতেমা তুমি কোথায় আছো? ফাতেমা ঘরের দরজা খুলে দাও, ঘরের দরজা করে দাও। আউ করে কান্দে, আমার বাবা চলে আসছে, আমার বাবা চলে আসছে, আমার কাছে একটু গুসা করে চলে গেছে। আমার বাবা আসছে ডাকে, ও মা ফাতেমা তুমি ঘরের দরজাটা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাই নামাজের উপর বসে আল্লাহর কাছে দুই রাকাতের প্রার্থনা জানায়, আল্লাহ আমার দুইটা সন্তান না খায় অবস্থা, আল্লাহ তুমি দেগের ফয়সালা করে দাও। বাজান রে আমার, এইবার দুয়াটা করে যা। দরজাটা খুলে বাবাকে তাকা তাকা দেখতেছে, মায়ের নবী আমার ইতিম নবী এবার দাঁড়িয়ে আছে। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা ডাক দিয়ে বলতেছে, আব্বা তুমি কেন আসছো? এবার আব্বা ডাক দিয়ে বলে, ফাতেমা রে আমার কাছে নারুক জান্নাতি কোথায় গেছে? বাবা আপনার নাতি নাসি যা আমার কাছে খেজুর চাইছে, করে খেজুর না, উদার জ্বালায় সহ্য করত আমি সহ্য সইত না। নাতি দুটা কোথায় গেছে একটু তাড়াতাড়ি বলে দাও। বাবা রে আমি বলেছি ওম কাসেনা রুম কাসেনা, ও আমার সন্তান আমার ঘরে খাবার নাই, আমার বাবা দি খাবারের জন্য গেছে, একটু অপেক্ষা কর, অপেক্ষা কর, তোদের ঠিকানা নিয়ে এসে দেবে। একটু হাসান কোথায় কোথা যারা সহ্য করতে না পারিয়া এবার ডাকতে বলছে, যে নবীর উম্মত আমরা পেয়েছি, যে নবীর নাতি পেয়েছি, আমরা এই দেশে আর থাকবো না, আমাদের এত অভাব, এই নবীর অভাব, আমরা এই দেশে থাকবো না, যে দেশে আমার নানার নাম নাই আমরা সেই দেশে গিয়ে বাস করব। এই কথা চলার পথে আমার আপনার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা চিৎকার দিছে, এক চিৎকারে চলে গেছে চোখগুলোর ভিতরে। ও আমার কলিজার নাতি রে, কে কোন অবস্থায় আছে